মনে রাখতে হবে, আইনের প্রয়োগ শুধু শক্তি দিয়ে নয়, ন্যায়, নিষ্ঠা ও মানবতাকে দিয়েও প্রতিষ্ঠিত হয়। নির্বাচনী মাঠে আপনারা কেবল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নন, আপনারা জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক। আমরা যদি আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখি তবে বিষয়টি আরও স্পষ্ট হবে। আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠার পর পুলিশ বাহিনীতে এমন একটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়, সেখানে সাধারণ মানুষের প্রয়োজন, অধিকার এবং কল্যাণকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হয়ে থাকে এবং জনগণের আস্থা ফিরিয়ে আসা ও নির্বাচন শান্তিপূর্ণ হয়। দক্ষিণ আফ্রিকায় 1994 সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে পুলিশের নিরপেক্ষ অবস্থান বিশ্বে দেখেছিল কিভাবে একটি জাতি শান্তিপূর্ণ পরিবর্তন সম্পন্ন করতে পারে। এই অভিজ্ঞতাগুলি আমাদের জন্য শিক্ষণীয়। আমরা চাই বাংলাদেশ পুলিশ এমন মানদণ্ড স্থাপন করুক যা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে। এ কথা ভুলে গেলে চলবে না। আপনাদের সামান্যতম ভুল বা বিচ্যুতি পুলিশের ভাবমূর্তি বিনষ্ট করতে এবং জনগণের আস্থা হারাতে যথেষ্ট। মনে রাখবেন, আমাদের ব্যর্থতা জোরে ঘোষণা করা হয়, কিন্তু আমাদের সফলতা প্রচার করা হয় না। সাংবাদিক ভাইদের জন্য আমি এই ওয়ার্ডটা আবারও পড়ছি। আমাদের ব্যর্থতা জোরে ঘোষণা করা হয়, কিন্তু আমাদের সফলতা প্রচার করা হয় না। প্রশিক্ষণ শেষে কর্মস্থলে যাওয়ার পর প্রতিপালনের জন্য আমাদের প্রতি আমার কতিপয় নির্দেশনা প্রদান করছি। আপনাদের জুরিডিকশনে কোনো স্থানে কী অপরাধ, অস্থিতিশীলতা, উত্তেজনা তৈরি হতে পারে সেগুলি পরিমাপ নির্ধারণ করে তা ম্যানেজ করার প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করবেন এবং দিন শেষে হালনাগাদ তথ্য পুলিশ হেডকোয়ার্টারে অবহিত করবেন। অধীনস্থ পুলিশ অফিসার ও ট্রুপদের পেশাদারিত্ব, টিম স্পিরিট, শৃঙ্খলা, মনোবল বৃদ্ধিকে পদক্ষেপ গ্রহণ করবেন। এ লক্ষ্যে পেশাগত প্রশিক্ষণ, আইনি ধারণা, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, মানবাধিকার বিষয়, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক শিক্ষণ সহ মাস্টার প্রেড করবেন। থানা থেকে লুট হওয়া, হারানো, অবৈধ ওস্তাদ অভিযান ত্বরান্বিত করবেন। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে এই বিষয়ে পুরস্কার ঘোষণা করেছি। অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কর্মকর্তা বন্ধ নাই। ফ্যাসিস্টদের তালিকা আপনাদের কাছে রয়েছে। তারা সমাজ ও রাষ্ট্রের অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। মাদক, জুয়া ও মেলার অনুমতি বন্ধ থাকবে। সড়ক ও পরিবহনে, বাজারে চাঁদাবাজি বন্ধ থাকবে। চাঁদাবাজদের গ্রেপ্তার করতে হবে। সামনে দুর্গাপূজায় আবারও সারা দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে। গত বছরের ন্যায়ও এবছর সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে। গতবার কিন্তু আপনাদের সহযোগিতায় দুর্গাপূজা খুব ভালোভাবে হয়েছে, এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আপনি জাতীয় কিন্তু আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়েছে। রাজনৈতিক কোন দলের পক্ষাবলম্বন, বিশেষ সুবিধা প্রদান, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশি শক্তি, রাজনৈতিক এবং কুৎসিততা কখনই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। এখন যারা পরাজিত, 10 বছর পর তারাই তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী লড়বে। আমি স্মরণ করে দিতে চাই, তোমাদের সমস্ত কাজ জনস্বার্থে এবং প্রতিটি কাজ আইন দ্বারা পরিচালিত হয়। এই আপনাদের আমি বলছি যে আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আমি এর আগে বহুবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। ধৈর্যের সাথে মাথা ঠান্ডা রেখে সকল অপশক্তিকে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করতে হবে।
আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকব, সাধারণ জনগণের কাছে নিজেদের আস্থা অর্জন করতে পারব, ততদিন আমাদের প্রফেশনালিজম বৃদ্ধি পাবে এবং পুলিশের ঐতিহ্য ফিরে পাবে।